নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো সাম্বার। সাম্বার বানানোর জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো হলো ডাঁটা, বিনস, বেগুন, ক্যাপসিকাম, গাজর, মিষ্টি কুমড়ো, বিট, মূলো আর লাউ। এছাড়াও নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কারি পাতা। মশলা আমরা নিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, সাম্বার পাউডার, গরম মশলা পাউডার আর তেঁতুল। তেঁতুলটাকে আমরা কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো, যেটা আমরা পরে ইউজ করব। এছাড়াও আমরা নিয়ে নিয়েছি এক বাটি তুর ডাল, যে ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি একটা প্রেসার কুকার নিয়ে ডাল থেকে জলটা ফেলে দিয়ে ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর কাটা সবজিগুলোকে একটা একটা করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। বিনস, মিষ্টি কুমড়ো, গাজর, মূলো, লাউ, ডাঁটা, বেগুন, ক্যাপসিকাম আর বিট। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। এইবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 2 থেকে 3টে সিটি মারব। এইবার একটা কড়াই নিয়ে কড়াইতে আমরা নিয়ে নেব সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে তেলটাকে গরম করতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেব কালো সর্ষে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন, কারি পাতা, শুকনো লঙ্কা, সবগুলোকে মিশিয়ে তেলে ফ্রাই করে নেব। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাটা পেঁয়াজ, আবার একটু নাড়িয়ে নেব যাতে তেলটা ইভেনলি সবার মধ্যে চলে যায়। কিছুক্ষণ একটা নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে হবে। এবার দিয়ে দেব টমেটোটা সবার শেষে দেবেন। এবার এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে সবজিগুলো ভালো করে একসাথে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, হলুদ। কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে যাতে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার। একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে কুক করতে হবে। তারপর দিয়ে দেব সাম্বার পাউডার। একটু কুক হয়ে আসলে সাম্বার পাউডারটা একটু বেশিই দিতে হবে, কারণ সাম্বারের আসল স্বাদটা সাম্বার পাউডার থেকেই আসে। এইবার যে তেঁতুলটা আগে আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ফ্লেমটাকে লোতেই রাখবেন, বেশি বাড়াবেন না। একটু জল মিশিয়ে নেব, তারপরে কিছুক্ষণ এইভাবেই কুক করব। নুনটা পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা খাবেন। কিছুক্ষণ এটাকে কুক করতে হবে। তারপর একটু চিনি দিয়ে দেবো, কিন্তু চিনিটা অপশনাল, এটা আপনি স্কিপও করতে পারেন। এবার এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব। আর এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমাদের সাম্বারের মশলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা বাটিতে তুলে বা যে কোনো পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখবো। এইবার যে প্রেসার কুকারের মধ্যে আমরা ডাল আর সবজিগুলোকে বয়েল হতে রেখেছিলাম
সেই ঢাকনাটা খুলতে হবে। আমাদের ডালটা বয়েল হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে সবকটা সবজি বয়েল হয়েছে নাকি। দেখুন ডাঁটাগুলো কি সুন্দর বয়েল হয়েছে অন্য সবজিগুলোর সাথে। ডাঁটাগুলোকে আমাদের আলাদা করে তুলে রাখতে হবে যাতে এগুলো ফার্দার গলে না যায়। আমরা একটা বাটিতে ডাঁটাগুলোকে সরিয়ে রাখছি, পরে আমরা এগুলোকে আবার মিশিয়ে দেব। এইবার যে সাম্বারে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাকে এই প্রেসার কুকারে ডাল আর সবজির সাথে মিশিয়ে দেব। সবটা মশলা ঢালা হয়ে গেলে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে আমরা এটাকে নাড়াতে থাকবো যাতে ডাল আর সবজির সাথে এই মশলাটা ভালো করে মিশে যায়। কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো গরম মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ কুক করতে হবে যাতে সবকটা ভালো করে একসাথে মিশে যায়। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি। দেশি ঘি নেবেন, এতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো আসে। আবার কিছুক্ষণ নাড়িয়ে ঘিটাকে ভালো করে ভেতরে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ কুক করে নেব। এইবার যে ডাটাগুলো আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এতে ডাটাগুলো আপনার এর থেকে বেশি আর গলবে না। যখন আপনারা খাবেন তখন ডাটাগুলো আপনারা গোটাই পাবেন। আমাদের সাম্বার এবার রেডি হয়ে গেছে। এইবার কোনো পাত্র বা বাটিতে এটাকে তুলে আপনি সার্ভ করুন। এটা আপনি ভাত, ইডলি, ধোসা, মেদুবড়া, পোঙ্গল কিছুর সাথেই খেতে পারবেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।